আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে তোমাদের 7 কলেজের সার্কুলার প্রকাশের একটা ডেট পাইলাম। ডেট সার্কুলার প্রকাশের ডেট বলতে তোমাদের হচ্ছে আগামীকাল অর্থাৎ 27 তারিখ। সেটা হচ্ছে তোমাদের 7 কলেজের যে এটা নিয়ে প্রকাশ করা হবে যে আসলে 7 কলেজে অ্যাপ্লাই ডেট কবে শুরু হবে, সার্কুলার প্রকাশ হবে কবে। এটা হচ্ছে ডাবির আগে তো একটা সার্কুলার হয়েছে, সেটা ডাবির আন্ডারে, সেটা তো অনেকে অ্যাপ্লাই করেছো। আবার আরেকটা এখন প্রকাশ হবে যেটা হচ্ছে 7 কলেজটা এখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পাবলিকের আন্ডারে, তাদের যে একটা প্রশাসন ভবন সেটা ঢাকা কলেজের আন্ডারে। সেটা থেকে এখন হচ্ছে তোমাদের নতুন করে আরেকটা সার্কুলার প্রকাশ হবে, সেটা আগামীকাল জানা যাবে, অর্থাৎ 27 তারিখে জানা যাবে তোমাদের পরীক্ষার ডেট কবে, তোমাদের হচ্ছে অ্যাপ্লাই ডেট সর্বশেষ কবে হয়ে যাবে, তোমাদের সেকেন্ড টাইম থাকবে কিনা, এরপরে কাট মার থাকবে কিনা, মানে নেগেটিভ কাট মার নেগেটিভ মার থাকবে কিনা। এরপর হচ্ছে যারা সেকেন্ড টাইম দিবে যদি তারা করে, যদি 98% 97% বেশিরভাগের নিশ্চয়তা দেওয়া যাচ্ছে সেকেন্ড টাইম থাকবে, তাহলে সেকেন্ড টাইম যেহেতু থাকে তার মানে কাট মার্ক অর্থাৎ হচ্ছে তাদের একটা নির্দিষ্ট কর্তন মার্ক থাকে, একটু মার্কেটে দেয়, সেটা 3 বা 4 হতে পারে। তো এই সব বিষয় নিয়ে কালকে আগামীকাল অর্থাৎ আগামীকালকে জানা যাবে তোমাদের এই সকল বিষয়। এই সকল বিষয় জানার পরে আসলে পরীক্ষাটা হতে পারে কত, হয়তো জুনে তোমাদের অ্যাপ্লাই শুরু হতে পারে, যেহেতু 27 তারিখে সার্কুলার প্রকাশ করে অ্যাপ্লাইয়ের একটা নির্দিষ্ট ওয়েবসাইট অর্থাৎ তাদের সকল কাজ আছে। হয়তো ঈদের পরে হচ্ছে তোমাদের হচ্ছে ঈদের পরের থেকে কয়দিন অল্প কয়দিন সময় দিন বা ঈদের জুনের থেকে প্রথমটা সপ্তাহ থেকে তোমাদের অ্যাপ্লাই ডেট শুরু হয়ে যেতে পারে এবং জুলাইয়ের প্রথম দিক দিয়ে তোমাদের পরীক্ষা হয়ে যেতে পারে। এখন হচ্ছে অবশ্যই তো তোমাদের পরীক্ষা হবে এবং তোমরা হচ্ছে একটা 7 কলেজে একটা পাবলিকের আন্ডারে থাকতে পারবে, অর্থাৎ হচ্ছে তারা ডাবির আন্ডার থেকে বের হয়ে গেছে তারা 7টা কলেজ নিয়ে। এছাড়াও তোমাদের বিভিন্ন তোমাদের প্রশ্ন থাকতে পারে, ভাই 7 কলেজে আমরা বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিব, আমাদের কোন কোন সাবজেক্ট থাকতে পারে, সকল বিষয় আগামীকালকে জানা যাবে। বাট 7 কল তোমরা অন্য অন্য ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিটে যেভাবে পরীক্ষা দিয়েছ এখানেও সেই রকমই পরীক্ষা হবে, অর্থাৎ হচ্ছে তোমাদের আগের থেকে নাম্বার যেরকম ছিল অর্থাৎ 25 থাকতো প্রতিটা কোর্স সাবজেক্টে, এমসিকিউ 25টা থাকতো, সেরকমই হবে যেটা 7 কলেজে গত ইয়ারেও ছিল, এর আগেও ছিল, এরকমই 7 কলেজে চলে আসছে। বাট আগে 7 কলেজে একটা জিনিস ছিল না, সেটা কি তোমাদের হচ্ছে নেগেটিভ মার্কটা ছিল না। বাট এবার নেগেটিভ মার্কটা 0.25 করে কাটতে পারে, সেটার আলোচনা চলছে, এখনও পুরোপুরি জানা যায় না। আগামীকালকে আশা করছি তোমাদের এই সকল বিষয় জানা যাবে।